السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا في هذه الحفلة المباركة. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগতম জানাচ্ছি যে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও সেশনে এটি একটি বরকতময় সেশন। কারণ এই সেশনে আমাদের একজন প্রিয় ছাত্র শাহির ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, সে তার সর্বশেষ হিফজে সবক আমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। আমরা অত্যন্ত আনন্দিত যে শাহির ইসলামের সম্মানিত গর্বিত পিতা সহ আরও বেশ কয়েকজন অতিথি আমাদের এই পর্বে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাহিরের ডান পাশে বসে আছেন আমাদের শাহিরের সম্মানিত গর্বিত পিতা নাসির উদ্দিন ব্যাপারী ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নাসির ভাইয়ের ডান পাশে বসে আছেন তানজিমা হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা, অর্থাৎ অত্র এই শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন আমাদের শাহিরের সম্মানিত আঙ্কেল আব্দুল রাজ্জাক ভাই, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। এরপরে বসে আছেন আমাদের প্রতিবেশী আমাদের শরীফউদ্দিন ভাই, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আর সর্বশেষ ডানে বসে আছেন আমাদের শাহির ইসলামের সম্মানিত ওস্তাদ, যার হাতে সে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে, আমাদের মৌলানা হাফিজ মাওলানা আব্দুল আল আমিন হুসাইন ওস্তাদজি, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সাহিত্য প্রস্তুত আছো তোমার তেলাওয়াতের জন্য? জি, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার তেলাওয়াত শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, শুকরান, জাযাকুল্লাহ খাইরান। খুবই সুন্দর হয়েছে। তুমি আব্বুর সাথে মুসাফা করো একটু, হ্যাঁ মুসাফা করো, হ্যাঁ তোমার ওস্তাদের সাথে তোমার আঙ্কেল সবার সাথে মুসাফা করো। আমরা খুবই চমৎকারভাবে শুনতে পাচ্ছিলাম। যেহেতু কেবলমাত্র হিফজটা শেষ করেছে, ইনশাআল্লাহ আমরা আমাদের শাহের জন্য দোয়া করি যাতে করে আরো সুন্দরভাবে এবং উঁচু আওয়াজে সে যাতে কোরআনের এই তেলাওয়াত সবাইকে শোনাতে পারে। শাহির, তোমার তুমি যে হিফজটা শেষ করলা, তোমার এই মুহূর্তে কেমন লাগছে এবং ভবিষ্যতে তুমি কি হতে চাও? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভবিষ্যতে আমি ভালো আলেম মাওলানা হতে চাই। আচ্ছা, তুমি সবার কাছে দোয়া চাও? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে ভালো কিছু করতে পারি আমার জন্য। আচ্ছা, নিজে কি হতে চাও? আলেম হতে চাও? ভালো আলেম হতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আল্লাহ তাআলা যাতে করে তার যে মুখ থেকে যেটা বের হলো, আল্লাহ তাআলা যাতে করে সেই জায়গায় তাকে পৌঁছার জন্য তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা,
আমরা এই পর্যায়ে আমি শাহিরের সম্মানিত গর্বিত পিতা হাফেজের পিতা নাসিরউদ্দিন ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি। আপনার কাছে দাও তো। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তানজিম মামাকে ধন্যবাদ জানাই এবং আমার এই ছেলে আমার থেকে আমি আজকে আমার ছেলেকে পড়া 1 বছর এখানে দিয়েছি, আজকে আমি প্রথম আসছি। তবে এখন এখানে শাহরিয়ার যে ওস্তাদ এবং সম্মানিত প্রিন্সিপাল স্যার তাদেরকে সবচেয়ে বেশি অনুমোদন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা। আমি আরও দোয়া করি আমার ছেলে যাতে আরও পূর্ণভাবে যাতে যে আমার যে একটু আশা আছে সেই আশাটা যাতে আল্লাহ পূরণ করে। আমি এই তানজিমের জন্য এবং এই শিক্ষক এবং হুজুর ওস্তাদের জন্য সবার জন্য আমি দোয়া করি এবং আল্লাহ যাতে দোয়া কবুল করেন। আমরা আপনার অনুভূতি ব্যক্ত করলাম, আল্লাহ তাআলা যাতে করে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করার জন্য তৌফিক দান করেন। আসলে হাফেজ হওয়াটা যেরকম শেষ করতে পারাটা, একটা পর্যায়ে আসাটা যেরকম একটা আলাদা একটা অনুভূতির বিষয়, একটা আলাদা একটা অ্যাচিভমেন্টের বিষয়, হাফেজের পিতামাতা হওয়াটাও একটা অনেক গর্বের বিষয় এটা, এবং এটা অনেক উঁচু মর্যাদা। এটা আমরা হয়তো বা যারা শুধু তেলাওয়াত আমরা শুনবো তাদের কাছে মনে হবে একটা তেলাওয়াত শুনলাম, কিন্তু আসলে এটা শুধু তেলাওয়াত না, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অর্জন। আজকে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত আসতে পারাটা এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ছাড়া সম্ভব না। অনেক বড় নিয়ামত এবং বড় একটা সম্পদ। এই আল্লাহ তাআলা যে এই এত বড় সম্পদ দিলেন, এই সম্পদের সদ্ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে কোরআনটাকে এখন তোমাকে আরো ভালো করে জ্ঞান করতে হবে এবং পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন সেটা জানতে হবে এবং মানুষকে জানাতে হবে, নিজেকে আমল করতে হবে এবং কোরআন যে উদ্দেশ্যে এসেছিল এই পৃথিবীতে সেটা বাস্তবায়ন করার জন্য যুক্ত হতে হবে। সেই প্রচেষ্টায়, সেই জিহাদে নিজেকে শরীক করতে হবে এবং সেই পর্যায়ে যাওয়ার জন্য নিজেকে কি করতে হবে, যোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে হবে, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আল্লাহ তাআলা যাতে করে আমাদের শাহিরকে, শাহির শব্দের অর্থই হচ্ছে বিখ্যাত, ফেমাস, যাতে করে তুমি সেই ইসলামের জন্য একজন ফেমাস ব্যক্তি হিসাবে নিজেকে করতে পারো। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং আমি নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমিরুল হিফজ এবং আমাদের অন্যান্য দুজন ভাই আছেন, বিশেষ করে আমাদের আলামিন উস্তাদ যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আশা রাখবো যে আপনার এই প্রচেষ্টা আরো অব্যাহত রেখে আমাদের শাহিরকে আরো সুন্দরভাবে ওর ইয়াতটা যাতে আরো পাকাপোক্ত হয় এবং সত্যিকার একজন হাফেজ হিসাবে যাতে করে সে নিজেকে উপস্থাপন করতে পারে, আপনার কাছ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজের পাশাপাশি যিনি পড়ালেখা করবে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের আন্ডারে ক্লাস 8 পর্যন্ত এখানে পড়ার সুযোগ রয়েছে, হিফজের পাশাপাশি ক্লাস 8 এর পরে সে যে কোনো মাদ্রাসায় অথবা তানজুমাতে আলী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আর আমাদের ছাত্ররা শুধুমাত্র বাংলাদেশে নয়, বহির্বিশ্বের বিভিন্ন হিফজের প্রতিযোগিতা সহ বিভিন্ন উঁচু পর্যায়ে আমাদের ছাত্র আছে। আমাদের ছাত্ররা আজহারে পড়ালেখা করছে, দুবাইতে পড়ালেখা করছে, সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, মিশরের কায়রো ইউনিভার্সিটিতে আছে এবং প্রাচ্যের অক্সফোর্ড থেকেও পিএইচডি করছে। এরকম বেশ কিছু ছাত্র আছে। কাজে মাদ্রাসায় পড়ে কেউ ঠকবে না, আর তার ভিতরে যদি কোরআন থাকে তাকে কেউ ঠকাতে পারবে না। আপনারা যেভাবে করতে চান, আপনার ইচ্ছা করলে আমাদের মাদ্রাসা ভিজিট করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সার্বিক কার্যক্রম একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের জন্যই করার জন্য তৌফিক দান করেন এবং কোরআনের খিদমতে যাতে করে আমরা নিয়োজিত থাকতে পারি এবং মানুষদেরকে কোরআনের কথা ডাকতে পারি এবং তানজুম যে খিদমত করে যাচ্ছে যাতে কিয়ামত পর্যন্ত এই তানজুম খিদমত, কোরআনের খিদমত, ইসলামের খিদমত, দ্বীনের খিদমত যাতে জারি রাখতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে এই পর্বটি শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।